لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما. وأيضا قال الله سبحانه وتعالى: استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة. صدق الله مولانا العظيم. وفي تعظيم رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربي صل وسلم وبارك عليه. माह मौलूदुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम आने माह रबीउल अव्वल शरीफेर चतुर्थ जुमाय आगत हज़राते उलमाए किराम मुरब्बियाने आज़ाम समवेत সর্বস্তরে আমার প্রাণ প্রিয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকানে মুস্তাফা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালে সৃষ্টিরাজির সর্বশ্রেষ্ঠত্বের মর্যাদার আসনে সমাসীন মুসল্লিয়ানে কিরাম, শ্রবণরত শ্রোতা মণ্ডলী, আমরা অত্যন্ত বিনয় সহকারে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়া জালালে আলিশান দরবারে কৃতজ্ঞতার শুকরিয়া মস্তক অবনত করছি।
যে মহান মাবুদ আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে অগণিত অজস্র বন্দাদের থেকে বাছাইকৃত করে আযানের অনেক অনেক আগ থেকে যাবতীয় মানবীয় দুর্বলতা, অক্ষমতা, ব্যস্ততা সবগুলোকে কোরবানি করে, ত্যাগ করে যেই দিনকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়া জালাল তার হাবিবকে উপহার দিয়েছেন, আর যেই দিনকে হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশিকানদের জন্যে, মুহিব্বানদের জন্যে হজের মতো মকবুলিয়তের দিন, ঈদের মতো আনন্দঘন পরিবেশের দিন হিসাবে স্বীকৃতি দিয়ে দেন। সেই দিনের সম্মানকে সামনে রেখে যে মহান মাবুদ আমাদেরকে তার ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করলেন, কবুল করে নিলেন, আমরা সকলে তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে মুহাব্বত সহকারে আদায় করি আলহামদুলিল্লাহ। সাক্ষ্য প্রদান করছি তিনি ব্যতীত আমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, স্রষ্টা নেই, উপাস্য নেই, হায়াত ও মওতের মালিক নেই। তিনি আমার সর্বোপরি মালিক। তিনি আমাদের সকলের জীবন, হায়াত এবং মওত তার হাতে আবদ্ধ। সেই ঈমান যিনি আমাদেরকে দান করেছেন, আমরা এজন্যই আবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম পেশ করছি গোটা সৃষ্টির মধ্যমণি, যদ্দূর এলাকার জন্যে মাবুদ মুনিব হয়েছেন, মাবুদ হয়েছেন, খালিক হয়েছেন। তদ্দূর এলাকার জন্যে যিনি রহমত হয়ে মানবতার দোয়ারে আল্লাহর পক্ষ থেকে উপহার হয়ে আগমন করেছেন, রহমত হয়ে আগমন করেছেন, আমরা সকলে সেই বিশ্ব মানবতার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পাক দরবারে পেশ করছি অগণিত দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমবেত সুধী মণ্ডলী, মুসল্লিয়ানে কেরাম, আপনাদের আমার বিশ্বাস মনে আছে, হয়তো জিজ্ঞেস করলে বলতে ইতস্ততা করবেন। গত জুমায় আলোচনা করেছিলাম আখলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা করব আওসাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্নাহ।
যেহেতু আমার জন্যেই আপনার জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়া জালালের সাথে সান্নিধ্য লাভ করা, মকবুলিয়ত অর্জন করা, অগ্রণী ভূমিকা হয়ে তার সামনে নিজকে পেশ করা, আল্লাহ হিসাবে আল্লাহর প্রশংসা করা, আল্লাহ হিসাবে আল্লাহকে ভয় করা, আল্লাহ হিসাবে আমার জীবন মৃত্যুর মালিক হিসাবে আমার সর্বোপরি জীবন চলার একমাত্র মালিক হিসাবে চেনার জন্যেই মাধ্যম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে আমি গুনাহগার চেষ্টা করেছি। আপনারা অনেক জায়গায় শুনেছেন একটি হাদিস যে রাসূল পাকের প্রতি যদি মহাব্বত নিয়ে, ঈমান নিয়ে, ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে, ভক্তি নিয়ে যদি কেউ একবার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ যদি প্রেরণ করে, আল্লাহ পাক তার জন্যে একখানা দুখানা নয়, প্রতিবারের জন্যে 30খানা পুরস্কার ঘোষণা করেছেন। কয়খানা? কয়টি পুরস্কার? 30টি পুরস্কার। মাশাআল্লাহ। প্রথম 10টা হলো আপনার গুনাহ মাফ হয়ে যাবে। 30টাকে 3 ভাগে নিয়ে আসেন। প্রথম ভাগে আপনার আমার জীবনের পাপপঙ্কিল জীবন থেকে 10টি গুনাহ মাইনাস হবে, মাফ হয়ে যাবে। 10টি মর্যাদা আল্লাহ দরবারে বেড়ে যাবে। কিভাবে বাড়বে? আমি ক্ষুদ্র জ্ঞানের পরিসরে লিফট আমি বলতে চাই। লিফট ছেদ দেন, উঠে যান, ঠিক কিনা? বলে কষ্ট আছে, কিভাবে আল্লাহ বাড়াবেন আল্লাহ জানেন। তার মানে বললাম কি, আল্লাহ আপনাকে কিভাবে উঠাই ফেলবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 10টি আপনাকে সওয়াব পুণ্য দিয়ে আপনার আমলকে সংবর্ধিত করবেন, আপনার জীবন পথের বাজেটটা, সওয়াবের বাজেটটা বাড়াই দিবেন। একবার বলি সুবহানাল্লাহ। এজন্যই দুরূদ শরীফ পড়তে কার্পণ্যতা করবেন না। রাসূলুল্লাহ বলেছেন যে আমার নাম শোনার পরে আমার উপর দরুদ পড়ে না, ওর চাইতে বড় কৃপণ, বড় বাখীল হয়তো আল্লাহ আর বানায় নাই। এত মারাত্মক। এজন্যে দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। হাবিবে কিবরিয়া সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তিনি কিভাবে ছিলেন? কেন এসেছেন? আমার মতো, আপনার মতো পাপিষ্ঠ মানুষগুলোকে, চরিত্রহীন মানুষগুলিকে, আদর্শহীন মানুষগুলিকে, কর্কশবাসী মানুষগুলিকে, দুর্নীতিবাজ মানুষগুলিকে পরিশুদ্ধ করার জন্য একবার বলি সুবহানাল্লাহ। সেটা আমার কথা নয়, আপনার কথা নয়। ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা বুইস্তু লিইউতিম্মিমা মা বুইস্তু লিইউতিম্মিমা মাকারিমাল আখলাক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত হাজরিন, যে যুগে আমি আর আপনি ইতিহাস পর্যালোচনা করে আমরা বলি থাকি মূর্খতার যুগ,
অন্ধকার যুগ, আমাবস্যার যুগ। ওই যুগের মানুষের কাছে ইলমের কোনো কম ছিল না, জ্ঞান কোনো কম ছিল না, সামাজিকতা কম ছিল না, জায়গা জমির পরিমাণ কম ছিল না, ধনরাজি ভান্ডার কম ছিল না। কিন্তু তাদের মধ্যেই ছিল না নবুয়তের জিন্দেগীর চরিত্র। বলুন সুবহানাল্লাহ। যে যুগে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, ওই যুগের মানুষগুলির চরিত্র যদিও বা খারাপ হয়, এখনো পর্যন্ত তাদের লিখিত কিতাব আপনার মাদ্রাসার বিভাগের কামিলে, আপনার ইউনিভার্সিটি লেভেলে মাস্টার্স এমএ গিয়ে সেই কিতাব পড়ানো হয়। ইসলাম স্টাডি লেখাপড়া যারা করেন, সাবা মুআল্লাকা পড়া ছাড়া সেই সার্টিফিকেট অর্জিত হয় না। সেই কিতাবের এক একটি শব্দ বোঝার জন্যেই কয়েকটি ডিকশনারি অভিধান আপনাকে অধ্যয়ন করতে হয়। তাহলে কি ছিল না? ওহির জ্ঞান ছিল না বিদায় তারা কি করত? কন্যা সন্তান জন্মগ্রহণ করলে নিজকে অপমানিত করত, জীবন্ত গর্ত করে জীবন্ত মানুষগুলিকে গর্তের মধ্যে দিয়ে মাটি চাপা দিত। তারা আয়তলাবেলি করত, তারা অসামাজিক জীবন যাপন করত, চরিত্রহীন জীবন যাপন করত, নেশাগ্রস্ত হয়ে থাকত। এমতো অবস্থায় আল্লাহ হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ও আল্লাহ আমাদেরকে ওই অভিভাবক দাও যে অভিভাবকের কথা আপনি বলেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তাশরীফ আওয়ারি ফরমালেন। আসার পরে গুনতে গুনতে 40টি বছর পর্যন্ত এলাকার মানুষগুলিকে অবজারভেশন করলেন। করার পরে ওনার চরিত্রের মাধুর্যে আকর্ষিত হয়ে তাদের জীবন বিকর্ষণ হয়ে গেল। তারাই বলল আল আমিন, তারাই বলল আল আমিন। এর মতো চরিত্রবান, এর মতো বিশ্বস্ত বন্ধু আর হয় না। তারা দেখল যেই যুগে বংশের পাড়াপাড়ি দাম্ভিকতা পরিবেশ এমন তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জান্নাতুল ফিরদাউস থেকে হাজরে আসওয়াদ যাকে বলি ওই পাথর পাঠাই দিলেন। সুন্দর সাদা ধবধবে ওই পাথর খানায়ে কাবার মধ্যে কে স্থাপন করবে, কে রাখবে? গুত্তরে গুত্তরে, সমাজে সমাজে বাঘ বিতম্বনা শুরু হয়ে গেল। তুই বললে আই বলে তুই পারবি না, তুই বলে তুই পারবি না। সবাই মিলে সিদ্ধান্ত নিল আগামীকাল ভোরবেলা সর্বপ্রথম যিনি খানায়ে কাবায় প্রবেশ করতে পারবে, আল্লাহর ঘরে প্রবেশ করতে পারবে, সেই ব্যক্তি এই ফয়সালা দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল হাবিবে মুস্তাফা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রবেশ করায় দিলেন। আর সবাই হতভম্ব হয়ে গেল। আব্দুল্লাহর ছেলে
আল আমিন যাকে আমরা বিশ্বস্ত বলেছি, সে আজকে বিশ্বস্ততার ফায়সালা কিভাবে দে আমরা দেখব। যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সকালে যিনি প্রথমেই খানে কাবায় আসবেন, তিনি ফায়সালা দিবেন, তিনি বিচার করবেন। সবাই তাকাই আছে হাবিবি কিবরিয়া সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার গোত্র সবাইকে ডাকলেন, সবাই আসেন, একটি চাদর নেন। চাদর নেয়ার পরে হাবিবি কিবরিয়া সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক নূরানি হাত দিয়ে ওই নূরানি পাথর, আল্লাহ যে পাথর পাঠিয়েছেন আল্লাহ বান্দাদের গুনাহগুলো ছুঁয়ে নেওয়ার জন্য, ওই পাথর রাখলেন কাপড়ের মধ্যখানে। আর চার গোত্রকে বললেন চারদিকে হাত দিয়ে ধরো আনিয়ে আসো। আনলো, আনার পরে বল দেখা গেল চার গোত্র কাউকে দেওয়া হলো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক দিয়ে ওই পাথরটুকুন খানে কাবার পাদদেশে দেওয়ালের মধ্যে সংরক্ষণ করলেন। ওই থেকে আজ পর্যন্ত এখনো সেই পাথর রয়েছে। ওই পাথর কোনো ঝগড়া বিবাদ ছাড়া, হিংসা বিভেদ ছাড়া ওদিকে কাজ করুক, আমরা এদিকে দেখি। আল্লাহ ভালো করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এমন ফয়সালা দিলেন, কেউ কারো বিরুদ্ধে গেলেন না। সবাই বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার করেছেন সেই বিচারের মতো সুন্দর বিচার আর হয় না। ওই সময়ে আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, দ্বীনের দাওয়াত যখন দিলেন, তিনি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে পৃথিবীর মানব গোষ্ঠী, তোমরা স্বীকৃতি প্রদান করো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া তোমার কোনো উন্নয়নকারী নাই, আল্লাহ ছাড়া তোমাকে সম্মান দেওয়ার কেউ নাই, আল্লাহ ছাড়া তোমাকে রোগ থেকে বালাই করার কেউ নাই, আল্লাহ ছাড়া তোমাকে জ্ঞান দেওয়ার কেউ নাই, আল্লাহ ছাড়া তোমাকে বিচার ফয়সালায় বিজয় করার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালমা সাক্ষী তোমরা হয়ে যাবা, এগুলো মাননকারী হয়ে যাবা। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা হজরত সাফল্যময় হবে, কামিয়াব হবে, সাফল্য মণ্ডিত হবে, পরকালীন জগতেও সাফল্য মণ্ডিত হয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা একটি কথা মনে পড়ে গেল আমার, জানি না সেই কথাটুকু আপনাদের কাছে কতটুকু সমাদৃত হবে। আমি মোহাম্মদ জামাল উদ্দিন, কারো বাপ, কারো দাদা, কারো নানা, কারো চাচা, কারো ভাই, কারো ইমাম, কারো শিক্ষক। আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমাকে খাটিয়ায় তুলায় নেওয়ার জন্যে 26 জন মানুষ ধাক্কি করবে, ঠিক কিনা বলুন? করবে কিনা? কে বলবে আমার ভাইকে একবার তার খাটটা ধরে, কেউ বলবে আমার শিক্ষক, কেউ বলবে আমার খতিব সাহেব, কেউ বলবে আমার বন্ধু, কেউ বলবে আমার বাপ। কিন্তু ভাই মুরব্বিয়ানে কেরাম যখন আমাকে দাফন করে দেওয়া হবে, জিয়ারত হয়ে যাবে, তালকিন হবে, সবাই চলে আসবেন, ওই থেকে আমি একা একা চলে যাব। কিন্তু যে খাটিয়ায় করে আমাকে নিয়ে গেলেন, সেই কাটিয়া কবরস্থান থেকে আনার মতো কোনো লোক অনেক সময় পাওয়া যায় না। ওই এলাকার মসজিদের খতিব সাহেব বা ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব ডাকে মানুষকে, ও ভাই কাটিয়াটা নিয়ে ধুয়ে মুছে মসজিদে দিয়ে দেন, বা যেখান থেকে এনেছেন সেই মসজিদে নিয়ে যান, ঠিক কিনা বলুন? তাহলে বোঝা গেল
আমার কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওই কাঠিয়া যিনি আনতে বলি গেলেন, ওরা আমাকে 2 দিন পরে, 3 দিন পরে, 4 দিন পরে, 1 মাস পরে আমাকে ভুলে যাবে। আমার মৃত্যুর তারিখও তার মনে থাকবে না, আমার স্মরণ হবে না। হতে হতে পৃথিবী থেকে আমার নাম পর্যন্ত বসে যাবে। আমার ঘরে একের পর এক বসবাস করবে, ঠিক কিনা বলুন? তো কার জন্য কি করছেন? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা বুইস্তু মাকারিমাল আখলাক ওয়া তিম্মিমা মাকারিমাল আখলাক। হে পৃথিবীর মানুষ, নিঃসন্দেহে আমি আগমন করেছি তোমাদের চরিত্র শিক্ষা দেওয়ার জন্যে। বড় আলেম হওয়ার নাম চরিত্রবান নয়, বড় লিখক হওয়ার নাম বড় জ্ঞানী নয়, বড় পয়সাওয়ালা হওয়ার নাম বড় জ্ঞানী নয়, বড় ভালো মানুষ নয়, বড় দানি হওয়ার জন্য ভালো মানুষ নয়। যদি আপনার নিয়তের মধ্যে, আপনার নিয়তের সাথে, উদ্দেশ্যের সাথে, কামের সাথে, আমলের সাথে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সংমিশ্রণ সংকরিত না হয়, আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল নয়, আপনার দান আল্লাহ দরবারে কবুল নয়, আপনার নফল রোজা ফরজ রোজা আল্লাহ দরবারে কবুল নয়, আপনার হজ আল্লাহ দরবারে কবুল নয়, আপনার মেজবানি আল্লাহ দরবারে কবুল নয়, আপনার জিয়াফত আল্লাহ দরবারে কবুল নয়, আপনার যাকাত আল্লাহ দরবারে কবুল নয়। সুবহানাল্লাহ। তাহলে আমার ঘরের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র একীভূত হয়ে যায়, তার মাওলুদের একীভূত হয়ে যায়, তাহলে পটপট করে আমার জীবন হবে সুন্দর সার্থক। পেয়ারা হাজরিন, আসুন আজ আমরা আমার চরিত্রকে আরেকটু আল্লাহ হাবিবের সাথে মিলিয়ে নিই, সুন্নাহর সাথে মিলিয়ে নিই। হুজুর রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে মুআবিয়া ইবনে হাতাম সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, হে পৃথিবীর মানুষ, আমি আগেও পরেও রসুলকে যেদিক থেকে দেখেছি বা রসুলকে যেদিন পর্যন্ত দেখি নাই, আগে পরে আমি আল্লাহ রসুলের চাইতে বড় একজন মাপকাঠির, নিদারুণ চরিত্রের, নিদারুণ আদর্শের, নিদারুণ শিক্ষক, নিদারুণ প্রশিক্ষক, নিদারুণ কর্মময় জীবনওয়ালা আমি আর দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে কেরামকে জানাই দেওয়ার জন্যই মা আয়েশাকে আল্লাহ রাসূল বলেছিলেন, আমার রাত্রের অন্ধকার দিনের আলোতে যাই দেখো, আমার উম্মতকে সব জানাই দেবো। পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি আছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, কত বড় মাথার আপনি ইবাদতকারী হই দেখি, কত বড় দাঁড়ি আপনার মধ্যে দেখুন। আসুন রাসূলুল্লাহর মতো একটি কথা আপনি জীবনে বলতে পারবেন কিনা আপনি আপনার হৃদয়কে জিজ্ঞেস করুন। মানুষকে নয়, আপনার চরিত্রটা পরিপূর্ণভাবে আপনার স্ত্রীর সামনে প্রকাশ করতে পারবেন কিনা একবার চিন্তা করুন। পাচ্ছেন না, চেয়ারে বসার পরে চরিত্র হারাই ফেললেন, চেয়ারে বসার পরে মানুষের উপরে অপকর্মের স্পিন রোলার আপনি পরিচালনা করলেন। ভাইয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি কি বলছেন দেখুন। ফাওয়াল্লাহ, আল্লাহ কি এর উপরে কসমের জন্য শব্দ আর না, 3টা শব্দ একটা, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, এটা গ্রামারের কথা। এটা হচ্ছে কি মাদ্রাসায় অনেক উচ্চ গিয়ে পড়ানো হয়, অনার্সে গিয়ে এই কথাগুলো বিশ্লেষণ করা হয়, কামের গিয়ে করা হয়।
নিচের দিকগুলো বাচ্চারা তেমন বোঝা শিখায়, 3টে শব্দ শিখিয়ে রাখো, কিন্তু বুঝবে না। দেখুন তিনি বলছেন জিফাল্লাহ মা ঘারনি ওয়ালা দরাওয়ানি ওয়ালা শতামানি। আজ আমরা কথায় কথায় মানুষকে ধমক দিয়ে কথা বলি, ঠিক কিনা বলুন? ওরা এখন শুনেন না, আয় হার হত্যা আছে না। তাই তো আমরা সংবাদপত্র অনেক সময় দেখি, সোশ্যাল মিডিয়া দেখি, অমুক ক্ষমতাবানের সন্তানের জন্যে অমুক এলাকায় ত্রাস সৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারে না, অপকর্ম হাতে অবৈধ জিনিস নিয়ে নির্ভীকভাবে চলে যায়, যেমন ইচ্ছে তেমন করে। হ্যারে পেয়ারে রসুলের মহাব্বতওয়ালা মুসলমান, আপনার রসুলের সাহাবীর চরিত্র, আপনার রসুল কেমন ছিলেন একবার চিন্তা করছি। কথায় কথায় ধমক, অহংকার। এরপরে আমরা মানুষকে যাচাই বাছাই না করে দরে মাত্রই প্রহার শুরু করি। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এমনভাবে তাকে রাখি সে কোথায় আছে সে জানে না, সে শুধু মৃত্যুর প্রহর মনে। আবার কতদিন পরে বলা হয় সে নির্দোষ। এই লজ্জা কোথায় রাখবেন? আপনার রসুল তো যুদ্ধ পরিচালনা করেছেন, রাসূল তো রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূল তো মসজিদের মিম্বরে দাঁড়িয়েছেন, রাসূল তো মেহরাবে দাঁড়িয়েছেন, রাসূল তো সমাধিগত চেয়ারে বসেছেন। রাসূলের চরিত্র, মাহে রবিউল আউয়ালের শুভ আগমনের বার্তা নিজের মতো কদ্দুর আনায়ন করলেন। রাসূল কাউকে মারেন, ওয়ালা শতামানি, রাসূল কাউকে গালিগালাজ করেনি, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি এক এক করে 10টি বছর আল্লাহর নবীর রিসালাতের দরবারে গোলাম ছিলাম। কোনদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি বারের জন্যও গালিগালাজ করেননি, বলুন না সুবহানাল্লাহ। আপনার ঘরের কাজের লোককে খন্দি দিয়ে লাল করে দেন, ছামড়া ঝুলিয়ে দেন, গরম পানি মেরে তার ছামড়া কষে ফেলেন শরীর থেকে, চোখের উপরে গরম পানি ঢেলে দেন, সব মা হয়ে তাকে নির্যাতন করেন, বোন হয়ে ভাইকে সম্পদ দেওয়ার পরেও প্রহার করেন। ভাইকে দেখলে যে আপনি গালাগালি করছেন, যেই মায়ের পেট থেকে আসছে আপনিও সেই মায়ের পেট থেকে এই দুনিয়ার পেটে আসছে আগমন করছেন। আপনি অসভ্য ভাষায় আপনার ভাইকে গালিগালাজ করছেন, আপনি একবারও চিন্তা করেননি আপনি কাকে গালি দিচ্ছেন? আপনি কি মনে করেছেন আপনার জীবন উন্নত হচ্ছে? আপনি ভাই হয়ে বোনকে, বোন হয়ে ভাইকে গালাগালি করার সময় বাপ মা ধরে গালাগালি করি আমরা। হে ভাই, রাসূলুল্লাহ তো জন্যই রবিউল আউয়াল আগমন করেননি, তার ওয়ালাদ শরীফের আজকে 23তম দিবস, তিনি তার জন্যই আল্লাহ আমাদেরকে উপহার দেননি তাকে। আপনি কি করছেন? এরপরেও আপনি বলবেন আমি ইমানদার, আমি রাসূলের মহব্বত করি, এরপরেও বলবেন আমরা শুনতে পাই ভাইয়ের শরীরের উপরে আঘাত করি আমি বোন হয়ে। অজ্জাস করবে অপর, অজ্জাস করবে অপর। এই জমি নিয়ে কবরে ঢুকতে পারবে না। এরপরে হযরত
উসাইদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খাদেম ছিলেন, ছোট ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, অমুক জায়গা থেকে মিষ্টি নিয়ে আসো। যেহেতু বাচ্চা মানুষ, বাচ্চার স্বভাব বাচ্চাই, সে প্রতিমধ্যে দেখলেন বাচ্চারা খেলাধুলা করছে। আমারও সে অভ্যাস ছিল, আপনাদেরও ছিল, ঠিক কিনা? বাচ্চাদের খেলতে হলে বাচ্চা সামনে দাঁড়িয়ে যায়। তো এখানে মা কি বলেছেন, বাপ কি বলেছেন, অনেক সময় এটা মেমোরি দিয়ে দিই, অনেক সময় কৃষককে লোক পায়। তো বাচ্চা মানুষ দাঁড়িয়ে গিয়েছেন, অনেকক্ষণ আসতেছেন না। রাসূলুল্লাহ কাউকে পাঠায়নি, হয়তো তাকে প্রহার করবে, বাচ্চা মানুষ কষ্ট পাবে। কেমন রাসূল, আল্লাহু আকবার, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘর থেকে বের হয়ে তাশরীফ আওয়ারি ওদিকেই ঘুরাইয়ে দিলেন, যাচ্ছে। দেখে বাচ্চা প্রতিমধ্যে বাচ্চার সাথে খেলতেছে। রাসূলুল্লাহ কি করলেন, তাকে একটা আঙ্গুল দিয়ে এভাবে আঘাত করলেন। আঘাত করার পরে সেই দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোর পিছনে। রাসূল কিছু বললেন না। বাচ্চা বললেন, আল্লাহ রাসূল, আমি ব্যথা পেয়েছি। কি বললেন? উত্তর দেন, কি বললেন? আমি ব্যথা পেয়েছি। যদি আমি বলতাম আমাকে আবার থাপড় দিতেন, বেটা কাজ করস নাই, হাতে একটু মৃদুভাবে ধরেছি, ব্যথা পেয়েছি বলছিস, কোনো মারিও নেই। কিন্তু রাসূলুল্লাহ হাসি মুখে তাকে বললেন, তো কি করতে হবে? আমি আপনার থেকে প্রতিশোধ নেব। ভালো করে শুনুন, আমি আপনার থেকে কি নিব? তার বদলা নেব, প্রতিশোধ নেব। আমার বলি না, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। স্লোগান দিন আমরা কি বলি? আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। প্রতিশোধ কিভাবে নিতে হয় দেখুন, রাসূলুল্লাহ চরিত্রে আসুন। রাসূলুল্লাহ বললেন, না না না, এভাবে হবে না। তো কিভাবে হবে? আপনি তো আমার ডাক্তার দিয়েছেন, আমার শরীরে কি ছিল না? কাপড় ছিল না। আপনার শরীর মোবারকে কাপড় মোবারক রয়েছে, এটা খুলতে হবে। ও তাই? হ্যাঁ তাই। রাসূলুল্লাহ অকপটে কাপড় খুলে দিলেন। তিনি কি করলেন? পিঠে ছিল কে? মোহরে। কি ছিল মোহরে? বলুন না, মোহরে নবুয়ত, মোহরে নবুয়ত। একটা চুমু দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার মা বাপের জান মাল সব কিছু আপনার কদমে কোরবান, আমাকে ক্ষমা করবেন, আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেল। বলে কি বলো না, যে ব্যক্তি মোহনবুবত ছোঁয়া দিয়েছে তার জন্য কি জান্নাতুল ফিরদৌস কি হয়ে গেছে? লিপিবদ্ধ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। রাসূল কিন্তু কোনটা বোধ করেনি। আপনি কি তা পারবেন? আল্লাহ সাতা মানি গাল না দিয়ে রাসূলুল্লাহ কি দেয় নাই? সে বাচ্চাকে কি আদরে করেছেন। ও হাজরান মজলিস, আপনার ঘরে আমার ঘরে তো অনেক ব্যক্তিরা কাজ করে, অফিসে কাজ করে, কথায় কথায় দমক দিই, কথায় কথায় অশ্লীল ভাষায় গালিগালাজ করি, কথায় কথায় তাকে চোয়ার তাপড় দিয়ে থাকি। শিক্ষা গ্রহণ করার অবকাশ হয়েছে। আওসাফের সুন্নাহ রাসূল। এভাবেই আসুন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হেদায়েতের বক্তব্য দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের ঈমানের দাবি অনুযায়ী আমল করা ব্যতীত আল্লাহ সান্নিধ্য লাভ করা সম্ভবপর নয়। প্রশ্ন আসলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কি তাই? হ্যাঁ, আমার জন্য তাই। তবে আমার ব্যাপারে তোমাদের চিন্তা করার কোনো অবকাশ আল্লাহ
দেয় না ইল্লা আয়াতাগাম্মানি আল্লাহু বিরহমা, আল্লাহ স্পেশাল রহমত আমার জন্য বরাদ্দ। আর উম্মত কি করবে? বেশি বেশি করে আল্লাহ দরবারে তওবা করবে, ইস্তিগফার করবে, দরুদ শরীফ পড়বে, ক্ষমা চাইবে, তাহাজ্জুদ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। তখন রাসূলুল্লাহ বললেন, কম করে হলেও 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাও। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। এই আয়াত সম্পর্কে তাফসীরের মধ্যে কিছু কথা রয়েছে। সংক্ষিপ্ত কথা হচ্ছে এই, প্রথম নম্বর মুনাফিক, এক কথা শেষ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই মারাত্মক ধরনের মুনাফিক। তার ঈমান আনে নাই, আব্দুল্লাহ তার সন্তান ঈমান এনেছে। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মুমুজ্জ অবস্থা, দোয়া করুন। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের জন্য কোনো দোয়া নেই। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। এই মুনাফিক থাকবে জাহান্নামের সবচেয়ে নিম্নমানের স্থানে, তার কোনো সাহায্য করে না। হ্যাঁ, সে যদি মুনাফিকে ছেড়ে দেয়, ইল্লাল্লাযিনা তাবু ওয়া আমানু ওয়া আমালু সালিহা, সে মুনাফিকের চরিত্র ছেড়ে দিয়ে যে তওবা করে, তার তওবার কথা আসছে, তওবা করে, ইস্তিগফার করে, ক্ষমা চায়, মুনাফিকে ছেড়ে দে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে আসুন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইবাদত করতেন, পুরো রাত জেগে জেগে ইবাদত করতেন। পা মুবারক শরীফ ফুলে যেত। হুজুর আকরাম ইফতার না করলে যে অবস্থা হয়, এরকম উদাহরণ দিয়েছেন। অর্থাৎ তিনি কাল বিড়ম্বনা করে একটি মিনিট সময় নষ্ট না করে সারা রাত ধরে আল্লাহ দরবার আবাদ করেছেন। হালাকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এই হাবিব, ও চাদর গায়ে দিয়ে ঘুমানে ওয়ালা বন্ধু, কি আদরের ডাক, আল্লাহ কি মুহাব্বতের ডাক। একটু উঠুন, রাত্রে কিছু অংশ আমাকে স্মরণ করুন, আমার সাথে হৃদয়ের মুহাব্বতের আসনে সমাসীন হয়ে যাও। আল্লাহ তো আপনাকে সমস্ত কিছু মাফ করে দিয়েছেন। যে আয়াত বলছিলাম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনাকে আল্লাহ বিজয় দিয়েছেন দুনিয়া আখিরাতে। লিয়াগফিরাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আপনাকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে ভরপুর করে দিয়েছেন। আপনার কোনো গুনাহ নাই, লজ্জাশী নাই, ভুল নাই। আপনি শুধু কোনো আম্বিয়ারও নাই, কোনো আম্বিয়ারও গুনাহ নাই। তখন আল্লাহর হাবিব উত্তর দিলেন, বলা হলো, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। রাসূলুল্লাহ বললেন, ক্বালা আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। দেখুন, মানুষ যত বড় হয় তার তত নত হতে হয়, তত নত হয়। কত জুমাবার একজন বান্দা আমাদের সামনে বললেন, আমি কোনো ফলাফল হতে চাই না, আমার এতগুলো আল্লাহ দিয়েছে, শুকরিয়া আল্লাহ। কত যুবাবার আসরের বাজার একজন আল্লাহর বান্দা, নাম বলবো না, নত হতে হবে। গাছ, কলা গাছ দেখবেন, কলা আসলে নত হয়ে যায়, ঠিক কিনা মুরব্বী? নত হয়ে যায়। যখন ঘরে মায়ের যাদের সন্তান আসে পেটে, শ্বশুরিরা বলে কি, তুই খাবার তো একটু গিলা ডুলা পড়বি, বেঁকে পড়বি, বাইতের হবি না, ঠিক না আবাজি? দেখো, ومن الليل فتهجد به نافلة عسى أن يبعثك ربك مقاما محمودا।
মাকামে মাহমুদ আমার জন্যে, হাসর আমার জন্যে, নসর আমার জন্যে, জান্নাত আমার জন্যে, আসলে ময়দানের শাহাদত আমার জন্যে, বিচার আদালত আমার সম্মানের জন্যে, সব কিছু আমার জন্যে যে মাহবুদ করেছেন, আমি কি সেই মাহবুদের কৃতজ্ঞতা প্রকাশ করবো না, সেগুলো গুজার হব না? বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি কি হাঁটার সময় এমনি হাঁটি, অহংকারের বারে আমরা চলতে পারি না। রাসূলুল্লাহ খুদ বড় পড়ি, রাসূল বললেন, আমি সে আল্লাহর ইবাদত না করলে কে করবে? তো তাই নয়, আপনি বড় হয়েছেন, ছোটর কাছে দোয়া হাত চেতে পারবেন না এমন না। হ্যাঁ, আমি খতিব সাহেব, আমি আমার মসজিদের যিনি খাদাম আছেন তার কাছে বলতে দোয়া, আমাদের দোয়া করি, আমি বলতে লজ্জা পাচ্ছি, তাহলে আমি রাসূলের পাকের আশিক নই। কারণ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দরবার হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু উমরা করার অনুমতি দেওয়া যায় কি? একটু। রাসূলুল্লাহ বললেন, আপনাকে অনুমতি দেওয়া হলো, শুধু তাই নয়, আপনি যেখানে যেখানে দোয়া কবুল হয় সেখানে আমার জন্য দোয়া করবেন। বলুন সুবহানাল্লাহ। তার আমার কি রাসূলকে দোয়ার অভাব হয়েছে? রাসূলকে দোয়ার অভাব? উম্মত শিক্ষার, উম্মত শিক্ষা গ্রহণ করো, একটা বড় করে দোয়া করতে বলবা। কারণ আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ সালাহুল মুমিনিন। মুমিনের হাতিয়ার হচ্ছে দোয়া, মুমিনের মুহাব্বতের হাতিয়ার, একে অপরের ভীষণ কাছে আসার হলো হাতিয়ার হলো দোয়া। এজন্য এই যে নবী পাকের সুন্নাহ, এগুলি আমাদের জীবনে আছে কিনা? সময়ের সংক্ষিপ্ত কারণে যাচ্ছে না, আর একটু তোলাই দেখি। আয় আল্লাহ তাআলা মাহে রবিউল আউয়াল দেখতে দেখতেই আজকে 23 তারিখ অতিবাহিত হচ্ছে। জানি না আগামী জুমা হয়তো রবিউল আউয়ালের 23 তারিখে হতে পারে, অথবা মাহে রবিউল সানি শরীফের প্রথম জুমাও হতে পারে। আয় আল্লাহ তাআলা, যাই হয় আপনার কুদরতে ফায়সালা আমাদের সকলকে বেলাল রাসূলের মাসের বরকত দিয়ে আমাদের প্রত্যেকের জীবনকে বরকতময় করুন। বলুন আমিন। আয় আল্লাহ, আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার পথ, হেদায়েতের সঠিক রাস্তা, রাসূলের পাকের সুন্নাহর তরিকার রাস্তা, যেভাবে রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন আপনার সাথে মিলিত হওয়ার জন্য, সেই রাস্তার উপরে হাজরার মজলিস সহ গোটা বিশ্বের মুসলিম সমাজকে একই প্ল্যাটফর্মে কাতারবদ্ধ হয়ে আপনার বন্দাবনার তৌফিক দান করুন, কবুল আর মঞ্জুর করুন। আমরা প্রত্যেকে বলি আমিন। ওয়া আখিরু